নমস্কার, কেমন আছেন সবাই? হয়তো ইন্ট্রোটা আমার এইভাবে দেওয়া উচিত হয়নি, তবে হয়তো জীবনে কটা কথা না বললে আমার ঠিক ভালো লাগছে না তোমাদের সঙ্গে। সত্যি কথা বলতে আমাদের জীবনটা না অনেকটাই বিচিত্র। কখন কার কী হবে বলা সত্যিই খুব মুশকিল। শারীরিক যন্ত্রণা এবং প্রকৃতির নিয়মে আমরা যে ব্যথাগুলো পাই সেগুলো ঠিক আছে, কিন্তু হঠাৎ যদি নিজের কোনো মানুষ বদলে যায় সেটা কি সহজেই মেনে নেওয়া যায়? না 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 না, আমার ব্যাপার নয়, কিন্তু অনেক মানুষই কিন্তু এরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকে। সত্যি কথা বলতে জীবনের সব থেকে যদি ব্যথার কিছু হয়ে থাকে সেটা হচ্ছে নিজের মানুষগুলো বদলে যাওয়ার যে ব্যাপারটা। আমরা বাইরে থেকে যতই অভিনয় করি না, আমাদের কিচ্ছু যায় আসে না। আমরা অনেক স্ট্রং, আমরা অনেক শক্ত, তবে আমরা কখনোই প্রত্যাশা করে খোলামেলা করে সবাইকে বলতে পারি না, না আপনি যাবেন না, বা তুমি যেও না, থেকে যাও, আমার সত্যিই কষ্ট হচ্ছে। হয়তো আমরা কিছু কথা চেপে রাখার চেষ্টা করি নিজেদের ভালোর জন্য, তবে যদি চেপে নাও রাখি তাহলে কিন্তু আমার নিজের মানুষরাই বলবে যে কুকুরের মতো আমার কাছে চলে এসেছে। আসলে আমরা সারা জীবনে এটাই ভেবে যাই যে মানুষ আমাদের কি ভাববে। প্রত্যেকটা মানুষই কারো না কারোর কাছে বেহায়া। হয়তো আমি একজনকে ইগনোর করলাম, তবে কিন্তু আমি এমন নই যে আমি সবাইকে ইগনোর করতে পারবো। প্রত্যেকটা মানুষই কাউকে না কাউকে মন থেকে অনেকটা ভালোবাসে। হয়তো সেটা রিলেশনশিপ, হয়তো সেটা কাজের ক্ষেত্রে। অনেকেই তোমরা কমেন্ট করো যে দীপু তুমি বিয়ে, রিলেশনশিপ এগুলো কেন পছন্দ করো না। আসলে একটা মানুষ সত্যিই চায় যে কেউ তাকে অসম্ভব ভালোবাসুক, কিন্তু এই ভালোবাসা জিনিসটা যে পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে, সেই জন্যই মানুষ কিন্তু বিয়ে, রিলেশনশিপ এবং কোনো সম্পর্কে জড়ানোর সঙ্গে সেইটি ভাবলেই সেই বিষয় থেকে পিছিয়ে পড়ে, আর কিছুই নয়। হয়তো কোনোদিন কোনো প্রকৃত মানুষ পাইনি, সেই জন্য আমি কোনো কিছুর নিয়ে স্বপ্ন দেখিনি। সত্যি বলতে কোনো মানুষ আমাকে এই বিশ্বাসটা দেয়নি যে সত্যিই আমার সে পাশে থাকবে এবং সারা জীবন আমাকে ভালো রাখতে পারবে। আমার এই 20 বছর বয়স অবধি আমি যা উপলব্ধি করতে পেরেছি, মানুষ শুধু আমার সঙ্গে শুধুমাত্র তার প্রয়োজনেই মেশে এবং ততক্ষণ ভালো ব্যবহার করে যতক্ষণ আমি তার প্রয়োজনে লাগি। কথাটা হয়তো তোমাদের বিশ্বাস করতে সমস্যা হবে, তবে এটাই কিন্তু সত্যি। এবং এটাও আমি স্বীকার করতে বাধ্য যে আমার ফ্রেন্ড সার্কেলে ঠিক হাতে গোনা 2 থেকে 3 জন আমাকে অনেকটা ভালোবাসে। হ্যাঁ, স্বার্থ ছাড়াই অনেক ভালোবাসে, তবে আর কেউ নয়, কেউই নয়। নিজের মতো চলি, কখনো কারোর ক্ষতি করি না, কখনো কাউকে নিয়ে মন্তব্য করি না। ইনফ্যাক্ট বাইরের মানুষ আমাকে খারাপ কথা বললে সেটা নিয়েও কখনো কিছু ভাবি না। তো আফসোস একটাই যে নিজের জীবন বিপন্ন করে যেসব মানুষদের জন্য আমরা থেকে যাই, তারাই আমাদের একটা টাইমে বুঝিয়ে দেয় না সত্যি আমাদের তাদের জীবনে কোনো প্রয়োজনীয়তা নেই। হ্যাঁ, অথচ প্রয়োজনীয়তার জন্যই আমাদের ব্যবহার করতো। আজকের দিনটা কিন্তু নর্মাল দিনের মতো যায়নি। আমার মনে কিন্তু অনেক কথা ছিল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হয়তো তোমাদের এগুলো ভালো লাগেনি, আর যদি ভালো না লেগে থাকে ছোট্ট বোনটিকে প্লিজ ক্ষমা করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে। তোমাদের সকলকে আমি অনেকটা ভালোবাসি, অনেকটা। টাটা।